ছোট গ্রাফগুলো আছে, যেমন ধরেন এখানে এরকম ভি দিয়েছে, ভি সেকেন্ড ডাল, মোটা ভি মোটা ডাল। তো যদি এরকম চওড়া করেন তাহলে চওড়া ডাল হবে। কিরকম চওড়া ডাল? যদি মোটা ডাল করতে চান একটু মানে দূর থেকে লাইন টানতে হবে, দূর থেকে লাইন এরকম আস্তে আস্তে নিচে দিকে নেবে গাছ দেখে। আর চিকন লাইন চিকন যদি টানেন তাহলে চিকন গাছ হবে এরকম করে, চিকন গাছ। হ্যাঁ চিকন গাছ। এখন যদি ডাল পালা করতে চান এখানে এরকম করে লাইন দিতে পারেন, ভি দিলেন, লাইন দিতে পারেন, গাছ দেবেন, এগুলো একটু বানাই দেবেন, এই দিক এই দিক এই দিক। যদি ভেতরে ডাল বের করেন তাহলে ভি ভিডিও দেবে কি কভার করতে হবে। তার মধ্যে একটা ভি দিলে দুটো ডাল দিকে চলে গেল, এরকম ভি দিলেন এটা দিকে চলে গেল, আর এটা এদিকে চলে গেল। এখানে ভি দিলেন এটা এই ডালটা এদিকে চলে গেল, এই ডালটা এদিকে চলে গেল। এরকম যত আপনি ভি শেপ করে করে যাবেন তত দেখবেন প্রচুর ডালপালা বোঝা যাচ্ছে। তাহলে কি এর ভিতরে আপনি কিছু পিকচার দিলেন, এরকম করে ক্যারেক্টার, গাছের ফুল খায় না এরকম করে, এরকম করে ক্যারেক্টার দিলেন, পিকচার পিকচার এই যে এরকম পিকচার একটা লাইন টানিয়ে পিকচার দিলেন। এখন গাছের পাতা আপনাদের যদি বলা হয় যে গাছের পাতা গুনে দেখেন তো পারবেন কি? বা দূর থেকে কি পাতা আদৌ বোনা যাবে? কিন্তু গাছের গঠনটা বোঝা যাবে, গাছের গঠন বা গড়নটা বোঝা যাবে যে গাছের পাতা অনুযায়ী কতটা জায়গা করে নিয়ে আছে, তাই কি? ওই যে আমরা একটা দৃশ্য দেখতেছি দেখেন ওই পাতাগুলো কি বোনা যাচ্ছে, কিন্তু শেপ বোঝা যাচ্ছে। ওই শেপটা কিভাবে দেবো? ওই শেপটা ধরেন এরকম পয়েন্ট আকারে করতে পারেন। একটা আপনার খেয়াল করবেন প্রত্যেকটি গাছ কিন্তু দুই পাশে কি চওড়া হয়, আর উপরের দিকে কি হয় একটু কোনা হয়, হ্যাঁ কোনা হয় না, ত্রিভুজাকৃতির মতো হয়। ধরেন এই যে এখানে এরকম কোথাও ছোট শেপ করলেন, বড় শেপ করলেন, ছোট কোথাও বড়, ছোট ছোট বড়, এরকম ইচ্ছা মতন আপনারা করতে পারেন। অবশ্যই এই ডালকে ঢেকে দিন। এখান থেকে গাছপালা যেহেতু বলছে সেহেতু অনেকগুলো গাছ আছে। এখন এই যে গাছ কয়টা গাছ আছে এখানে? দুইটা। আরো যদি করতে চান তাহলে কি করতে হবে? শুধু এখানে ভিয়ে দিবেন, এরকম দুই পাশে লাইন দিবেন, দরকার এখান থেকে জাস্ট শুধু শেপ করবেন, শেপ করবেন। তাহলে কি মনে হবে? মনে হবে আর একটা গাছ আছে ভেতরে। আবার এখানে এরকম ভিয়ে দেন, দিয়ে এরকম লাইনটা নেন, তাহলে কি হবে? মনে হবে যে কি পিছনে আরেকটা গাছ আছে। গাছের কি মাথা জল লাগতেছে? শুধু শুধু এই এরকম গাছ করা লাগতেছে, তার একটা বন তৈরি হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু একটা গাছের গাছপালা, এর ভিতরে ছোট ছোট গাছের এই দিতে পারে, কিন্তু প্রচুর গাছের সমারোহ হবে। তার মানে কি পরিবেশ তৈরি করতে গেলে বা প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে এরকম করে আপনারা দৃশ্যায়ন করতে পারবেন। এরকম দৃশ্যায়ন করলেই আপনাদের একটা দৃশ্য হয়ে যাবে। এখানে জাস্ট দৃশ্য করতে গেলে আপনি দিগন্ত একটা শেপ দিয়ে দিলেন, এখানে একটা রাস্তা দিয়ে দিলেন, এই দিকে চিকন দিয়ে, হ্যাঁ এই গাছের পিছন দিয়ে রাস্তাটা দিয়ে দিলেন, হ্যাঁ এখান থেকে দিয়ে দিলেন, একটা রাস্তা চলে গেল, এখান থেকে শেপ দিয়ে দিলেন। দেখেন অলরেডি কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি এই রাস্তাতে ধরেন একটা ওই যে বললাম না ফিগার একটা শিখতে হবে, একটা ফিগার যদি দেয়া এখানে ধরেন একটা মানুষ যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, যাই হোক একটা শেপ সমান যাচ্ছে, একটা দৃশ্য হয়ে গেল। লাগে তিন দিনে চাদর গায়ে দিচ্ছে, শীতকাল চাদর গায়ে দিয়ে চলে গেল।
বা আপনি যদি মনে করেন এখানে আরেকটা দিব কথোপকথন করতে করতে যাইতেছে, হ্যাঁ এই একই ভাবে এখান থেকে মানুষ তারা এক্সট্রা ভাবে শেখে। হ্যাঁ, মানুষের ফর্ম আছে, ওই ফর্মগুলো শেখাবো। ফর্ম সাথে আপনার এরকম আমরা হাওয়াই বসে যেরকম এক সেকেন্ডে আমার জায়গায় দিচ্ছি, ফর্ম না জানা জানলে আমরা কখনোই জিনিসগুলো সিনারি কিন্তু হয়ে গেল, একটা সিনারি কিন্তু হয়ে গেল। তার মানে কি? তার মানে প্রকৃতির মেইন উপাদান যখন আপনি সংযোজন করবেন একটা ছবির ভিতরে, তখন একটা দৃশ্য হয়ে যাবে। এই জন্য আপনি যে পার্ট করে ঘর, গাড়ি, ঘর, নদী, নালা, নৌকা, মানুষ, প্রকৃতি, আমরা তো প্রকৃতির বাইরে যাই। প্রকৃতির যেগুলো মেইন উপাদান, প্রকৃতির মেইন উপাদান গাছ, তাহলে এরকম সব উপাদান যদি একত্র করে একটা কম্পোজিশন তৈরি করবে, তাহলে একটা সিনারি হয়ে যাবে। তাই সিনারি আগে কি সহজ না কঠিন? সহজ, কিন্তু আপনার মূল বিষয়টা হচ্ছে আপনার সেই বিষয়বস্তুটাকে আগে রপ্ত করতে হবে, পার্ট করে। আপনার পার্ট করে শিখলেন না, হুটহাট করে সব দর করে এনে কম্পোজিশন করলেন, তাহলে আপনার বুঝতে পারবেন। আপনাদের চাকরি 50 মার্ক থাকবে না ড্রয়িং, চাকরিতে তো 50 মার্ক আছে ড্রয়িং, এটা পাস করতে পারেন। আপনারা তো রানিং স্টুডেন্ট, আপনারা সব কিছুতে পাস করবেন। ড্রয়িং এর যেমন মুশকিল হয়ে যাবে। এই ড্রয়িং, এই যে আপনারা যে আসছেন, আপনাদের আশা কিন্তু ব্যাপী না কি সার্থক। কেন সার্থক? কারণ এই ড্রয়িং এর মূলত আপনারা পাস করবেন। ড্রয়িং পাস করতে হয়ে গেল, আর কি লাগে? ড্রয়িং পাস করতে গেলে অবশ্যই শিখতে হবে, যা শিখছেন। তো এই বিষয়টা হচ্ছে যে অনেকেই এই জিনিসগুলো বোঝে না, অনেকেই এই কম্পিটিশন বাইরে ধরেন আপনাদের প্রশ্নপত্র থেকে যে রান্নারত একটি কর্মজীবনের ছবি শেষ, আপনার শেষ কিভাবে করবো? থালা বাসন বানাবো কি করে, কড়াই বানাবো কি করে, বা বসে আছে টিকাটা কি করে, বা কিভাবে রান্না করতেছি কিভাবে দেখো। আর যদি আপনার পাঠ করে শেখেন বিভিন্ন পটারি, পাত্র, মানুষ, কড়াই, পরিবেশ, ঘর বাড়ি, তখন কিন্তু আপনাদের ভিতরে একটা সাহস তৈরি করতে হবে। হ্যাঁ, আমি পারবো, রান্না কিচেনের একটা ঘর একটা করে দেবো, আর মানে থালা বাসন মাছতেছে বা রান্না করতেছে, আর কেমন কেমন পাড়াটা দিয়েছে। আর যখন আপনার পারবে না, তখন কিন্তু অপমানে আসবে, বেশ এত কিছু করে আসা মানে একটু আমরা জানবো। অথবা দিল মেট্রো পথে একটি গরুর গাড়ির দৃশ্য, গরু তো জীবন গরু দাঁড় করা কি করে, অথচ কিন্তু খুব সহজ একটা বিষয়। বিষয়টা হচ্ছে কি ফর্ম। এটা গরু আঁকতে গেলে আপনাদের এরকম ফর্ম থাকবে। এটা কি, এটা কি ফর্ম? চতুর্ভুজ নাকি ত্রিভুজ? চতুর্ভুজের একটা ফর্ম। তারপরে এখানে একটা ত্রিভুজের একটা ফর্ম, ত্রিভুজ। তারপর আবার চতুর্ভুজ নেবেন, তারপর আরো ছোট চতুর্ভুজ নেবেন, তারপরে এখানে দুটো লাইন দিলেন, তারপরে এখানে লেজ দিলেন, কি হয়ে গেল? এখন ওই যে বললাম কল্পনা করতে হবে, গরু কেমন, দেখতে কেমন, এটা তো স্ট্রাকচার, এটা তো ফর্ম, গরু দেখতে কেমন সে এখন কল্পনা করতে হবে। তাহলে কল্পনা অনুযায়ী গরুটা কি করতে হবে? সাজাতে হবে। কিভাবে? এই দুটো কোণা আছে না, এই দুটো কোণাতে সুন্দর করে ছিঁড়ে দিতে হবে, তারপরে এইবার কান দিতে হবে, তারপরে এখানে চোখ দিতে হবে, এখান থেকে মুখে শেপ করতে হবে, তারপরে এখান থেকে তুলতে আসতে হবে, এই ফর্মগুলো মুছতে হবে, এই ফর্মগুলো মুছে শেপ তৈরি করে দিতে হবে, এখান থেকে দাগ দিতে হবে, পাকা করতে হবে, গোল করতে হবে, কাটছাট করতে হবে, এই যে এই বক্স তুলতে হবে, এই যে তারপরে এই যে এটি গোল করতে হবে, পেশি দিতে হবে, এখান থেকে এরকম করে গোল করে পেশি দিতে হবে, এই যে পেশি, এখান থেকে হাঁটু দিতে হবে, ভাঁজ করতে হবে, এখান থেকে কয়েক ফুট দিতে হবে, হ্যাঁ, গাভি তৈরি করে গাভির শেপটা কি দিতে হবে, এখানে পা দিতে হবে, পা
তারপর এখান থেকে এই হাঁটু দিতে হবে, হাঁটু থেকে আবার পা, ফুট, আবার একটা পা, আবার ফুট। তাহলে কি আস্তে আস্তে একটা হ্যান্ডসাম একটা কি নামিয়ে যাবে বিষয়টা, তাই না? আগে আসলে হয় না, মানে কি পুরোপুরি বিষয়টা হচ্ছে তাহলে কি ফর্মুলা না, তাহলে আপনি গরুকে হাতিকে মানুষকে যে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবার আপনারা যেভাবে আছেন একভাবে সেম। এটা কি করতে হবে? আমার পরিবেশন করতে গেলে আমার টাইম দিতে হবে, সময় দিতে হবে। কোথায় কোন ব্রেঞ্চটা আছে, কতটুকু দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে না, কতটুকু নিয়ে আছে, কতটুকু জায়গায় নিয়ে আছে, একদম ডিটেলস করা যাবে। কিন্তু 6 থেকে 7 দিন সময় দিতে হবে, তাহলে একদম সেম লাইফ। মানুষের মেইন জিনিস হচ্ছে দর্শন। দেখো সৃষ্টিকর্তায় মানে দৃষ্টি বলে সবকিছু দিয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদের চোখের মধ্যে সবকিছু দিয়ে গেছে। দেখো দেখো আমি এত অপরূপ সৃষ্টি করছি, তোমরা দেখো, ভালো করে দেখো। যে কদিন তোমাদের হায়াত রাখছে যত দেখবে তত জানবে যে আমার রহস্যটা কি, আমার সৃষ্টির মানে কি রহস্য, কি করছে। কিন্তু আমরা তো দেখি না, আমরা দেখি, আমরা ভালো জিনিস দেখি, খারাপ জিনিস বেশি, গাড়ির হেডলাইটের মধ্যে, হ্যাঁ, কিন্তু ভালো জিনিস দেখি। ভালো জিনিস দেখতে রকম দেখবেন একবার আপনার চোখে ভালো লাগে। এই পর্যন্তই আলো হচ্ছে ছুটি দিয়ে আপনারা আসছেন, দর্শকেরা ধন্যবাদ। এবং যারা অনলাইনে দেখছেন আপনারা এত ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এরকম ধারাবাহিকভাবে শুধু আপনার কনফিডেন্স জায়গায় আপনাদের বেশি সময় লাগে না, আমি বলতেছি। কারণ কি, ওই যে আমি বললাম যে যতটুকু আছে ভিতরে দিয়ে দেবো, কোনো গ্যাপ আছে, কোনো অন্য জায়গায় আবার এই প্রতিষ্ঠানে আশা করি আপনারা ভর্তি করবেন। এতটুকুই বলতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আগামী কাল দেখা হবে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আপনাদের আমার কাছে কি শিখালাম আপনারা 2-3টা করে এসে দেখবেন, যেমনই হলো। আপনারা 8% করে আসুন, আপনারা নিজের থেকে আগে আসবেন। সবচেয়ে লজ্জা পাওয়ার কিছু এটা থেকে লজ্জা নেই, সবাই ভালো থাকবেন। আজকে কি কোনো ইয়া দিবে স্যার? কাগজ ও আচ্ছা, ওই যে উদ্বোধনী ক্লাসে যে কাগজগুলো দেওয়া হয়েছে যে বাইরে পাইনি তো আমিও পাইছি। 3-4টা আজকে শিক্ষা দরকার। তো আচ্ছা, আমাকে